إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر شكل محبة الشدبولي اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قبرمی مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع الديوان مطلع خورشید عسقا سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই সাপ্তাহিক জুমআ প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হাজারাত উলামায়ে কেরাম,
শ্রদ্ধাভাজন মুরব্বিন এজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমাকে শুনছেন, যারা শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ এবং জুমআ মুবারক জানিয়ে আপনাদেরকে আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্য তৌফিক ইনায়েত করেছেন। সাথে সাথে যিনি পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক, ব্যবসায়িক, পার্সোনাল যার যত কাজ আছে সমস্ত কাজকে ফেলে রেখে যারা আজকে এই মুহূর্তে যারা মসজিদে অবস্থান করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যারা সারিবদ্ধভাবে বসে বসে যে ইবাদত নিয়ে যারা মসজিদে প্রবেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়াকে, আমাদের বসাকে, আমাদের কথা বলাকে, কথা শোনাকে, যারা আসবেন তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। আমরা ওনার উপর দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, বলেন আমিন। বাসা বাড়িতে, ঘরে, প্রবাসে, শহরে অনেকে, আমাদের এই গ্রামের অনেক সন্তান, অনেক মা বোন, অনেক ভাই বন্ধু, অনেক মুরব্বী, অনেক মাসুম বাচ্চা, অনেক যুবক বিভিন্নভাবে অসুস্থতা অবস্থা আছে। আমরা তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে শিফা আজালাতান কামিলাতান কুল্লিয়াতান আল্লাহ দান করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মহান অনুগ্রহ আমাদের জন্য, যিনি এটা আমাদের জন্য কনস্টিটিউশন, সংবিধান হিসেবে, মানুষের সংবিধান হিসেবে তা পাঠিয়েছেন। এই কোরআনের ভিতর একজন মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে হাঁটবে, কিভাবে লিখবে, কিভাবে কথা বলবে, কিভাবে কথা শুনবে, কিভাবে সমাজ করবে, কিভাবে নামাজ করবে, কিভাবে হজ করবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে শাদী করবে, অর্থাৎ পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মহা সমুদ্রের তলদেশ থেকে শুরু করে মহাকাশের প্রান্ত সীমানা পর্যন্ত যা কিছু দরকার, তিবিয়ানা লিকুল্লি শাই, তার সব কিছু পাই পাই করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য কোড করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সেখান থেকে সঠিকভাবে, পরিপূর্ণভাবে আমল করছি না। সেই বিষয়গুলো আমরা নিজেরা নিতে না পারার কারণে আমাদের সমাজে, আমাদের নামাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যবসায়, আমাদের সব কিছুতে আমরা পরাজিত, আমরা ব্যর্থ হচ্ছি নিয়মতান্ত্রিকভাবে, ঠিক কিনা বলুন? সুতরাং এই কোরআন যত বেশি আমাদের কাছাকাছি থাকবে তত বেশি আমরা বিজয় অর্জন করব। কোরআন থেকে যে যতটুকু দূরে চলে যাবে, কোরআন তার থেকে অনেক দূরে আরো চলে যাবে। এই জন্য কোরআন আসছে আমাদের কাছে থাকার জন্য। আমরা চাই কোরআনের মতো জীবন, কোরআনে কারীমের মতো আমাদের পরিবার হোক, কোরআনে কারীমের মতো আমাদের সন্তানগুলো, আমাদের বাধ্যতামূলক সন্তানগুলো আমাদের বাধ্য হয়ে চলুক, অর্থাৎ সব কিছু যেন কোরআনের বিধান অনুযায়ী হয়। এটা থেকে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কারণ আমাদেরকে প্রশ্ন করা হবে, আমি কোরআন দিয়েছি তোমাকে জীবন পরিচালনার জন্য, কোরআন থেকে কতটুকু নিয়েছো, কতটুকু গ্রহণ করেছো, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তুমি বিচারে কাট করে দাঁড় করাই না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে, বলে না আমিন।